শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো আছো। আর আজকের ভিডিওটা হয়তো একটু বড় হয়েছে, কিন্তু তোমরা একটু স্কিপ না করে ধৈর্য ধরে দেখো ভিডিওটা, কেননা আজকে আছে প্রচুর কাজ, সেই জন্য ভিডিওটা একটুখানি বড় হয়েছে। তো দেখো সকাল এখন 6টা বাজে, আর আজকে আমি সকাল 6টাতেই ঘুম থেকে উঠে পড়েছি। আর উঠেই প্রথমে এই যে সাইকেলটা বার করলাম আগে, কারণ সাইকেলটা না বের করলে না কোনো কাজটা ঠিকঠাক হবে না। তো যাই হোক, গাড়িটা তো এইদিকে সাইডে রয়েছে। আর এখন এই বস্তাগুলো দরজার যে কয়েকটা বস্তা আছে সেগুলো আজকে বাইরে বের করে দিলাম, কিন্তু আজকে কাচবো না, পরের দিন কাচবো। কারণ একটু তাড়াতাড়ির মধ্যে আমাকে কাজগুলো ছাড়তে হবে। আর কালকে তো আমরা গণেশ পুজোতে গেছিলাম, তোমরা তো ভিডিওটা অনেকেই দেখেছো হয়তো, আর যারা এখনও দেখোনি তারা দেখে নিও। তো রাত্রেবেলা ভেবেছিলাম খাওয়া দাওয়ার পর যে বাসনগুলো ধুয়ে রাখবো, তাহলে কাজটা আর একটু তাড়াতাড়ি হতো। কিন্তু কালকে এতটা ক্লান্তি লাগছিল যে আর ভালো লাগলো না বাসনগুলো ধুতে, তার জন্য বাসনগুলো কয়েকটাই রয়েছে, তো সেগুলো ধুয়ে নিচ্ছি। এখন সকাল থেকে চায়ের কোনোরকম কোনো ঝামেলা করব না। ওইদিকে শুভ তিথি দুজনে ওরা ঘুমাচ্ছে, তো আজকে ব্ল্যাঙ্কেট সব কিছু গুটিয়ে দিয়েছি ওদেরকে। পাতলা কম্বলগুলো ওরা নিচ্ছে, যেহেতু ঠান্ডাটা কমে গেছে তাই। তো ওইদিকে গুছিয়ে তারপর এরই মধ্যে ঘরটাকেও ঝাঁট দিয়ে নিয়েছি অফ ক্যামেরাতে। ঝাঁট দেওয়ার পর এদিকে বাসনগুলো ধুয়ে নিলাম। আর আজকে প্রচুর কাজ রয়েছে, আর তার জন্য একদম তাড়াহুড়ো করছি আমি, যাতে তাড়াতাড়ি করে কাজটা সারতে পারি। কারণ তারপর আমি যখন ঘুম থেকে উঠলাম না, তখনও আজকে কলের জল আসেনি। আমি ওঠার পর কলের জল আসলো। তো ঘড়িতে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম 6টার সময়, তাই 6টার সময় উঠে পড়েছি, উঠে নিজের কাজে লেগে পড়েছি। আর এদিকে দেখছি গ্যাসটা কতটা কি হয়েছে না হয়েছে জানো তো। গ্যাসটা না আমি বুকিং করতেই আমার যদিও এখন শেষ হওয়ার কথা নয়, কিন্তু বুকিং করতে ভুলে গেছি, তাই একবার দেখে নিলাম। যাই না কত চলবে ঠিকঠাক কিনা। আজকে যেহেতু প্রচুর কাজ আছে, সেই জন্য একটু সকাল উঠে আবার এটা নিয়ে একটু আমার টেনশন হয়ে গেছিলো। আর তারপর দেখো এদিকে বাসন টাসন ধুয়ে নিয়ে এই জায়গাটা ভালো মতো ধুয়ে নিলাম। ওইদিকে তাওয়াটা রয়েছে, তো ওগুলোকে ধুয়ে পরে এখান থেকে সরিয়ে দেবো, কারণ আজকে তো রান্নাবান্না প্রচুর আছে, তাই এখানে পুরো জায়গাটা আমার লেগে যাবে। আর এদিকে যত ঝুড়ি টুড়ি যেসবগুলো আমি সবজি টবজি বানাতে বা খাবার ঢাকা দেওয়ার জন্য নিই সেগুলো সবটাই ধুয়ে মুছে নিলাম। সাথে বঁটি, ছুরি, তারপর এই যে আলু টালু যেটা ছোলা হয় সেটা সবটাই ধুয়ে টুয়ে ওখানে পরিষ্কার করে রেখে দিলাম। রাখার পরে যে বাইরে বললাম, এখানটা তো প্রত্যেক দিন জল দেওয়াই হয়, এখানটা তো দেবই। আর তার সাথে উঠোনটাকেও আজকে ধুয়ে নেব। আজকে আর উঠোনটা ঝাঁট দেবো না, সব দিকটা ধুয়ে নেব। আর এই বস্তাটা তো একটু ভাবলাম জল দিয়ে দিই, এরকম তো দেওয়া হয় না, তাই বললাম দিয়ে। আর এখানে তারটাতে জলটা ঝরতে দিয়ে দিলাম, পরে দুয়ারে দিয়ে দেবো, একটু শুকিয়ে যাক, জলটা ঝরে যাক তাই। আর ওইদিকে ওর বাবা তো ডিউটি গেছে, এখনও আসেনি, তো ওর তখন আসার টাইম হয়নি, যেহেতু আজকে আমি একটু তাড়াতাড়ি উঠেছি। আর যখন ঘুম থেকে উঠলাম না, তখন পুরোপুরি পরিষ্কার হয়নি আকাশটা, এখন একটুখানি তাও কাজ করতে করতে পরিষ্কার হচ্ছে। যাই হোক, তো দেখো এদিকে এখানটা পুরোটা জল ঢেলে আর ধুয়ে নিলাম। আর তারপর এদিকে সমস্ত কাজ আমার হয়ে গেছে, ঘর মোছা পর্যন্ত হয়ে গেছে কমপ্লিট। এদিকে যত বালতি টালতি যত কিছু ছিল সবটাই মেজে ধুয়ে ঢাকা সমস্ত কিছু মেজে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি জলটা ভরার জন্য। আর এদিকে দরজার যেখানে যেখানে বস্তাগুলো বের করলাম, সেগুলো পাপোশগুলো দিয়ে দিলাম, কাঁচা পাপোশগুলো। এরই মধ্যে আমি স্নান করে চলে এসেছি। স্নান করে এসে ওইদিকে জলটা আগে প্রথমে সব জলটা ভরে নিলাম, যত ছিল জলটার জন্যই না আমার বিশেষ করে তাড়াহুড়ো করে কাজগুলো করা। কারণ জলটা তো তোমাদেরকে বলেই থাকি, যদিও এখন দেখছি 6:30টার সময় জলটা আসলো, তারপর 8টা 8:30টার মতো পড়ছে হয়তো। তো তার জন্য তাড়াতাড়ি করে স্নান টান করে এসে জলটা সব ভরে নিয়ে আর গেছিলাম পুজো করতে। কাপড়গুলো মেলা হয়ে গেছিলো, পুজো করতে ওইদিকে গেছি। আর ওর বাবা তো এসে পড়ে ওইদিকে গেল সবজিপাতি আনতে, আর এর মধ্যে দাদা চলে এসেছে মাছ দিতে। তো এখন ওই যে ঠাকুর ঘর থেকে আবার দৌড়ে এসে নামলাম, এসে মাছটা দিতে এসছে। তো তাই গামলাটা তো আমি দিয়ে দিলাম, কিন্তু মেয়েকে বললাম যে মাছটা একটু রেখে দিতে, কারণ আমি পুজো করছিলাম, পুজো করতে করতে এখন মাছটাতে আর হাত দেবো না। যদিও মাছটা আমার এখন সকাল থেকে দরকার নেই, তবু ওই যে দাদাকে বলা ছিল যে তাড়াতাড়ি দিয়ে যেতে, কারণ পরে আবার যদি ভুলে যায় তখন আবার কে নিয়ে আসবে, সেই জন্য। তো বাবা গেছিলো সবজিপাতি ওসব আনতে, তো ওদিকে গেছিলো, তার জন্য আমাকে আবার পুজো করতে করতেই যেতে হলো। তো মাছটা নিয়ে ওই যে মেয়েকে রাখা করালাম, ওইদিকে দাদাকে টাকা দিলাম। ওটা আমার বড় ভাসুর তো বড় ভাসুরের কাছে মাছটা নিয়ে নিই, কারণ দাদা যেহেতু মাছ বিক্রি করে, তার জন্য দাদার কাছে নেওয়া হয়, প্রত্যেক বছরই বেশিরভাগটাই নেওয়া হয়। তো যাই হোক, এদিকে দেখো ঠাকুরকে মা সরস্বতীকে ওইদিকে জল ফুল জল সমস্তটা দিয়ে দিলাম। আর কালকে যে ফল টল কিনে এনেছিলাম একটু একটু, ওই যে কুল, তারপর শরবতি আলু, কলা, খেজুর, এই সমস্তগুলো ফল টল একটু কেটে নিয়ে দিয়ে দিলাম ঠাকুরকে। ভোগ যেটুকু ফুল ছিল বাড়িতে সেটা সবটা দিয়ে পুজোটা সেরে নিলাম। তো তোমরা দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের অবশ্যই ভালো লাগবে।
আর এদিকে দেখো সব পুজো টুজো আমার করা হয়ে গেল। এখন যাব হচ্ছে নিচে। আজকে তো সকাল থেকে চায়ের ঝামেলা করিনি, এখন হচ্ছে এই যে চাটা একটু বসালাম। তো চাটা আজকে বসিয়ে দিলাম। আর তার সাথে হচ্ছে এই যে আজকে তো সরস্বতী পুজো, তো তার জন্য দুটো কাজ মানে অনেকগুলো কাজ আছে আজকে, তার জন্য এত চটচট করে আমাকে মানে কাজগুলো করতে হবে। আর সব দিকটা তো একা হাতে সামলাতে হবে, সেই কারণে হচ্ছে যেহেতু সব দিকটা আমাকেই করতে হবে, সেই জন্য আর কি একটু তাড়াহুড়ো করছি। ওইদিকে তো ওর বাবা আসলো ডিউটি থেকে, তারপর হচ্ছে সবজিগুলো ওর মানে বলেছিলাম ওকে নিয়ে আসতে, তাও আমাকে বলছে সবজিগুলো কালকে আনতে পারেনি। বলো, ফল নিয়ে আসলাম, তারপর আরও যেসব জিনিসপত্র গামছা টামছা দরকার ছিল সেগুলোও নিয়ে এসেছি। আর সবজিটা কী করে আনি বলো, তো কি বলবো, আর তাও গেল ওটা আনতে। তো এদের মধ্যে এখনও আসেনি এখনও। তারপরে এই মেয়েকে যে শাড়িটা পরাচ্ছি। ছোটোবেলায় আমরা বলো শাড়ি পরার জন্য কতটাই না ইয়ে করতাম, কিন্তু বড় হওয়ার সাথে সাথে যখন আমাদের শাড়ি পরাটা সবসময় মানে হয়ে যায় যে শাড়িটাই পরতে হবে, তখন মনে হয় যে আর শাড়ি পরবো না, মনে হয় অন্য কিছু পরলেই মানে ভালো, চুড়িদার নাইটি এসব। কিন্তু ছোটো যখন আমরা সরস্বতী পুজোর সময় আমরাও তখন পরতাম মায়েদের শাড়ি। তবে আমার মা কোনোদিন আমাদেরকে শাড়ি পরাতে হয়নি, মাকে ওই কাউকে দিয়ে আর কি বৌদিকে বা কাউকে দিয়ে পরাতাম। আর তারপর এত ছোটো তো পরিনি, একটু বড় হয়েছে তারপর। তো দেখো আমার মেয়েকে আগে রেডি করে নিলাম, ওকে আসলে স্কুল যাব ওকে নিয়ে, সেই জন্য আর কি। এখন দেখো মোটামুটি ওই 8টা মতো বাজে, তো ওকে আগে রেডি করে নিলাম। আরও বড় তারা বলছে তাড়াতাড়ি চলো করছে আর কি। তারপর এদিকে চাটা বসিয়েছিলাম, চাটাও এদিকে হয়ে গেছে। তো চাটা এখন হচ্ছে ছেঁকে নিয়ে দুটো বিস্কুট দিয়ে আমি খেয়ে নিলাম। এখন আমিও রেডি হয়ে গেছি, এই লাল পাড় সাদা শাড়িতে পরলাম, মানে জামদানি আর কি। তো এটা পরে নিলাম। আর ওর বাবা যেহেতু গাড়ি নিয়ে আজকে গিয়েছিলো সবজিগুলো আনতে, তো গাড়িটা বের করেছিল, তাই ওকে বললাম একটু আমাদেরকে নামিয়ে দিতে স্কুলে, কেন হেঁটে হেঁটে যেতে এখন টাইম লেগে যাবে। তো দেখো 9:30টার সময় টাইম দিয়েছিল, তো আমার মেয়ে বলছে তাড়াতাড়ি করে চলো করছে। আমি ভেবেছিলাম যে আর একটু কাজটা এগিয়ে নেব, হয়তো সবজিগুলো এক দুটো বানিয়ে নেবো বা ভাতটা ডালটা বসিয়ে দেবো, কিন্তু সেটা আর হলো না। তো তাড়া দিচ্ছে, তাই আর কি চলে আসলাম। আর এসে পরে জানো তো 8 ঘন্টা মতো আর কি বসে থাকলাম, এখনও পুরোহিত আসেনি। তো হয়ে গেল এদিকে পুজো, আর ওইদিকে হচ্ছে পুষ্পাঞ্জলি দেওয়াও সবারই হয়ে গেছে, আর বেশ কিছুজন বাকি রয়েছে, তারা আর কি এখন দিচ্ছে। তো চলো পুজো তো কমপ্লিট হয়ে গেল। এদিকে ছেলেমেয়েগুলো এদিকে দৌড়াদৌড়ি করছে, আর এখানে আমি দাঁড়িয়ে রয়েছি, মনে হচ্ছে কতক্ষণে তাড়াতাড়ি করে ঘর যেতে পারি আর কি। আর এদিকে এই যে প্রসাদ দিয়ে দিয়েছে, আমি আমার মেয়ে দুজনে হচ্ছে নিয়ে নিয়েছি। মেয়ে তো আবার রাস্তাতে খেতে খেতে যাচ্ছে, বলছি যে তাড়াতাড়ি করে বাড়ি চলে আগে, তারপর হচ্ছে বাড়ি গিয়ে খাবি। কিন্তু ও শোনে কি আমার কথা, তাই আর কি ও খেতে খেতে আসছে। তো কেননা আমার তো তাড়া আছে না, ওর তো কিছু কাজ নেই, কিন্তু আমার প্রচুর কাজ রয়েছে। তো আর তারপরে হেল্প করার মতো তো কেউ নেই, সবটা একাই করতে হবে, সেই জন্য একটু মানে হড়বড়ি আছে আর কি। তো দেখো এদিকে হচ্ছে একটা প্যান্ডেল হয়েছে আর কি। আর এটা হচ্ছে আমাদের একদম দরজার সামনেই বলতে পারো, 2 পা হাঁটলে এই মূর্তিটা। তো এটা একটা ঠাকুর আছে বিরাট, মানে সরস্বতী মা, তোমাদেরকে তো অবশ্যই দেখাবো। এই যে দেখো, তো এখন হচ্ছে এই যে এখন পুজো হয়নি এখানে পুষ্পাঞ্জলি দেওয়া হবে, কিন্তু একটু লেট হয় এখানে, তার জন্য আর কি স্কুলে ওকে নিয়ে যায় আর কি, যাতে তাড়াতাড়ি হয়ে যে উপোস করে থাকতে পারবে না বেশিক্ষণ, সেই জন্য। আর বাড়িতে এসে শাড়ি টাড়ি থেকে হচ্ছে চেঞ্জ করে আর এদিকে রান্নার কাজে লেগে গেছি। রান্নাতে তো তাড়াহুড়ো কেন করছি বলো তো, আমার বরের আবার বিসিপ ডিউটি আছে। আর কি আর বলি, সবাই নিজের কাজের গুরুত্বটা সবারই নিজের কাছে। আসলে আমার বরকে কতবার করে বলেছিলাম পুজোর আগের থেকে যে এমনি দিন যা ডিউটি করছো, কিন্তু মোটামুটি সরস্বতী পুজোর দিনকে তো আমাদের সেই যেন রান্নাবান্না রয়েছে। তাই ভাবলাম যে সে যেন রান্নাবান্নার দিন অন্তত বি শিফটটা নিও না, অন্য কিছু নেবে। কিন্তু কী আর বলবো, মানে সেটাই হলো, মানে বি শিফটটাই নিয়েছে আর কি। নিয়েছে বলতে মানে ও যদি ম্যানেজ করতে পারতো হয়তো, কিন্তু জানি না কেন মানে এরকমটা হলো। তো কিছু তো বলার নেই, মানে কথা বাড়িয়ে তো লাভ নেই, এখন করতে হবে আমাকেই। তো ওই জন্য তাড়াতাড়ি করে সকালে ঘুম থেকে উঠলাম, যাতে তাড়াতাড়ি করে কাজগুলো হয়। এদিকে মেয়েকেও তো নিয়ে যাওয়ার ব্যাপারটা রয়েছে না, সেই জন্য আর কি আরও তাড়াহুড়ো। যদিও একা যেতে পারতো তাহলে হয়তো ওই টাইমটা আমার আরও অনেকটা কাজ হয়ে যেত, কিন্তু কিছুই না, হয়ে যাবে সব ঠিকই, কিন্তু একটু তাড়াহুড়ো হবে। তো এখন ওই যে প্রসাদটা দিয়েছিল, প্রসাদটা দিয়ে একটুখানি জল খেয়ে হচ্ছে ওইদিকে ভাত ডালটা বসিয়ে দিয়েছি, আহিরের ডালের সাথে কয়েকটা আলু দিয়ে দিয়েছি। পোস্ত করব আজকে। আবার আমাদের নিয়ম রয়েছে কি জানো তো, ওইদিকে আমাদের একটা নিরামিষ হচ্ছে ভাত বাড়াতে হয় রান্নাঘরে, যেখানে রান্নাবান্নাগুলো রাখা হয় সেখানে। তো এটা আমার মানে দেখে আসছি আর কি, শ্বশুরবাড়ি আসার পর থেকে এই নিয়মটা। আমার বাবার বাড়িতে আবার এই নিয়মটা নেই, মানে আজকে ভাত বাড়াবার কোনো ব্যাপার নেই, কালকে হচ্ছে ভাত বাড়ানো আছে। কিন্তু আমার শ্বশুরবাড়িতে যে এই নিয়মটা যেহেতু আছে তাই করতে হয়। আর যেহেতু নিরামিষ, তো তাই নিরামিষে বলতে গেলে এই বেগুন ভাজা করছি, আর এদিকে আলু ভাজা। তো আলু ভাজাটাই বেশি খেতে ভালোবাসে, তাই আর কি আলু ভাজাটাই বেশি করে বানালাম। আর তার সাথে হচ্ছে পোস্তর জন্য একটু টমেটো আর কেটে নিলাম। এগুলোই হচ্ছে এখন কার মতো বানালাম, এগুলো বানিয়ে এখন করি।
তড়িঘড়ি আসলে ভাতটা না বাড়ালে না আসলে খেতে দিতে পারবো না, এটা হচ্ছে সবথেকে বড় মুশকিল। সেই জন্য তাড়াহুড়োটা করছি, আর কিছুই না। তো দেখো ওইদিকে ডালটা হচ্ছে নামিয়ে নিয়েছি, আর এদিকে হচ্ছে আলুগুলো ভাজতে বসিয়ে দিচ্ছি। এখন অনেকটাই তেল দিয়ে দিচ্ছি কড়াটার মধ্যে, যাতে হচ্ছে ভাজাগুলো একবারে হয়ে যায়। আর এই ভাজাগুলো একবারে করে নিচ্ছি, মানে আজকের জন্য, কালকের জন্য, দুবেলার জন্য আর কি। আমরা যেহেতু বাড়িরই 4 জনই আছে, পাশের বাড়িতে হচ্ছে শুধু দেওয়া হয়। পাশের বাড়িটা যেটা আছে সেখানে হচ্ছে কালকে বাসি ভাত আর কি দেবো। বাকি হচ্ছে আমাদের 4 জনে, বেশি খুব যে বেশি রান্নাবান্না করবো সেটা নয়। তবুও দুদিনের রান্না যেহেতু একদিনই করতে হবে, তাই একটু তো হলেও তো দুদিনের মতো তো কি করতে হবে। তো ওইদিকে হচ্ছে কড়াটা, ছোটো কড়াটা বসিয়ে দিলাম। তেলটা যেহেতু অনেকটা ছিল, তো হলো আরও তেলটা কমানো করতে পারি না, সেই জন্য হচ্ছে ছোটো কড়াটাতে পোস্তটা বানিয়ে নিলাম। ওইদিকে শিলে একটুখানি পোস্তটা বানালাম, কেননা যেহেতু ভাত বাড়াবো নিরামিষ, সেই জন্য হচ্ছে আর মিক্সিতে দিলাম না, কেন মিক্সিতে যতই ধুই না কেন ভালো করে, কিন্তু ওটা একটু আধটু থেকেই যায়। তো দেখো এখানে হচ্ছে তুলসী পাতা, আর এদিকে একটুখানি কালকে একটা শাল পাতা নিয়ে এসেছিলাম। এখন আবার শাল পাতার বাটি বা থালা কিছু পাওয়াই যাচ্ছে না। তো এই যে সমস্তটা হচ্ছে বেগুন ভাজা, আলু ভাজা, পোস্ত, শাক ভাজা, এগুলো দিয়ে তো এই যে ভাতটা হচ্ছে বাড়িয়ে নিলাম। তো এটা করা হয়ে গেলে এই কাজটা, এবার আমি নিশ্চিন্ত। আসলে যতক্ষণে না ওই কাজটা হচ্ছে না, ততক্ষণ আমি হচ্ছে পেঁয়াজ, রসুন, মাছ টাছ এগুলো হাত দিতেও পারবো না, যেহেতু ওটা নিরামিষ বাড়াতে হয় পুরোপুরি, সেই জন্য। তো এদিকে দেখো এরই মধ্যে হচ্ছে এখনও আসেনি, ওর বাবা একটু গেছিলো দোকানে, তো আসেনি। তো এই যে এক্ষুনি হচ্ছে আসলো ও। তো ওইদিকে শাকটাও হচ্ছে ঝটপট করে বানিয়ে, শীষ পালংটাও বানিয়ে নিলাম। সর্ষে আর একটু লঙ্কা, একটুখানি রসুন দিলাম, ওটা বানিয়ে নিয়েছি। তারপরে এই যে মাছটায় হাত দিলাম। মাছটা এখন এতগুলো, মানে মাছগুলো যেটুকুই আছে আর কি, ওটা 1.5 কিলো মতো ছিল মাছটা একটাই। তো ওটা আর কি নিলাম, কেননা আমার বললামই তাও যে আমরা কবজত। তো মাছগুলো সব ধুয়ে এখন হচ্ছে ভাজতে দিয়েছিলাম। এদিকে বরকে হচ্ছে ভাতটা বেড়ে দিয়েছি, ওদিকে মেয়েকেও দিয়ে দিয়েছি, কারণ ও হচ্ছে ওই প্রসাদেই খেয়েছিল আজকে, আর জল খাবার বলতে আর কিছু খায়নি। আর ওইদিকে হচ্ছে ওর বাবাকে তারপর মাছটা ভাজা করতে দিয়েছিলাম, তো মাছ ভাজাটা আর কি দিয়ে দিলাম। তো এখন হচ্ছে খেতে থাকুক, ওর খাওয়া হয়েও এসছে, শুধু মাছ ভাজটা দিলাম। তো এইদিকে মাছগুলো একদিকে ভাজা হচ্ছে, বেশ আর কয়েকটা দিলাম, ও কয়েকটা উঠিয়ে। আর এইদিকে অনেকগুলো বাসন আছে, সেই যে সকালবেলা চা বানিয়েছিলাম, হচ্ছে চা খাওয়ার বাসন। তারপর আর আমার ছেলে হচ্ছে শুধু চা খেয়ে ও হচ্ছে স্কুলে গেছে, তোমাদেরকে বলতে ভুলে গেছে, এখনও আসেনি ও স্কুল থেকে। তো ওই বাসনগুলো বললাম এখন পড়ে থাকার কারণে মাছটা ভাজা হতে তো টাইম লাগবে, সেই জন্য মাছটা এদিকে ভাজা হতে থাক, এদিকে হচ্ছে আমি বাসনগুলো ধুয়ে নিই। কুকারটা এখন আমার কাজে লাগবে, কেন এখন অনেক বলতে রান্নাবান্না, বাঁধাকপিটা এখন পড়ে রয়েছে। তো বাঁধাকপিটা এখন বানাইও নি, ওটা কিছু করিনি, তো ওটা এখন পরে করব। তার মধ্যে হচ্ছে এখন 1:15 মতো বাজে, মাছগুলো সমস্তটাই ভাজা হয়ে গেছে। তো এখন আমার ছেলে আসেনি, তো ওকে ফোন করলাম, ওর একটু দেরি হবে, তাই আর কি আমিও তো জল খাবার খাইনি, আমার আরও অনেক কাজ রয়েছে, সেই জন্য ভাবলাম আমি ভাতটা এখন খেয়ে নিই। তো এই যে দেখো আমি এখন ভাতটা খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে বাঁধাকপিটা ওইদিকে বানালাম, আর যেটুকু বাকি ছিল মাছের ওই যে সর্ষে টর্ষে বাটা এসবগুলো করলাম, আর করে নিয়ে হচ্ছে এখন বাঁধাকপিটা আর কি বসাচ্ছি। তো এই যে মটরশুঁটি আর মশলা টশলা দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে, কষিয়ে তারপর হচ্ছে বাঁধাকপি আলু এগুলো আর কি করে নিয়ে ওদিকে হয়ে গেছে বাঁধাকপির তরকারিটা। তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছি, কেন ভিডিওটা এমনিতে বড় হয়েছে, তারপর আরও বেশি বড় হয়ে যাবে সেই কারণে। আর এদিকে করে নিচ্ছি একটুখানি মাছের টক। মাছের আর ঝোল টোল করিনি, একেবারে হচ্ছে টক। আর দেখবে বাসি ভাতের সাথে মানে একটু টক টকটাই বেশি ভালো লাগে। আমার মাও বাড়িতে টক, আগে তো টক আর ঝোল আলাদা আলাদা করতো, কিন্তু এখন পুরোপুরি টকই করে। টকটা খেতে বেশি ভালো লাগে, একটুখানি তেঁতুল দিলাম আর টমেটো দিয়ে আর কি টকটা করলাম। তো দেখো এদিকে হচ্ছে বাঁধাকপির তরকারি, ওইদিকে তো ওবেলা তোমরা দেখলে যেসব রান্নাবান্নাগুলো হয়েছে, শীষ পালং ভাজা ওইদিকে, আর এদিকে হচ্ছে ওই যে মাছের টকটা। তো রান্নাবান্না কমপ্লিট করে হচ্ছে রান্নাঘরটা পরিষ্কার করে সমস্তটাই পরিষ্কার করে নিয়েছি। তো ওইখানে হচ্ছে মোটামুটি এখন দেখো 4:30টার কাছাকাছি বেজে গেছে, তো ওইখানে অনেকটাই টাইম লাগলো, মোটামুটি আধ ঘন্টা পেরিয়ে গেছিলো কাজটা কমপ্লিট করতে। বাসন টাসন সবটাই ধুয়ে নিয়েছি, পুরোপুরি ক্লিন করে দিয়েছি রান্নাঘর। আর এখন চলে আসলাম এই যে ঘরটাতে, সে আসিনি সকালবেলা, সেই যে শাড়ি কাপড় ছাড়া রয়েছে, তো পড়ে রয়েছে, এমনকি জানলাটা পর্যন্ত কেউ বন্ধ করেনি। তো জানলাটাকেও বন্ধ করে দিলাম, কারণ এবার তো সব মশাগুলো ঘরে আসবে। আর এই যে আমার মেয়ের ছোট্ট সায়াটা, তো এগুলো হচ্ছে কালকে জল কাজ করে দেবো আর কি। তো যেগুলো কাচবো, শাড়িগুলো এখন তুলে রাখছি, দেখি কালকে যদি পারি তো কাচবো, না হলে পরে কাচলেও চলবে। তো তাই আর কি এগুলো গুছিয়ে এখন রেখে নিই। আর এখনও ছাদের কাপড় টাপড় সবটাই পড়ে আছে, মানে ওগুলো বাকি রয়েছে। তো চলো, আর এখন বেশ ওই যে ওই সব কাজগুলো করে ছাদের কাপড় টাপড় সবটাই নিয়ে এসে হচ্ছে ঘরটা ঝাঁট দেওয়ার পর একটুখানি হচ্ছে ওই যে আধ ঘন্টা 1.5 ঘন্টা মতো রেস্ট করলাম। রেস্ট করার পর এখন সন্ধে হয়ে গেছে, তাই সন্ধেটা দিয়ে নিলাম। আর সন্ধে দেওয়ার পর ওই যে কাপড় চেঞ্জ করে হচ্ছে এখন আমাদের এই যে সিজনের যে কলা সিদ্ধ, সেটা আর কি এখন বসাচ্ছি।
তো আমাদের হচ্ছে 5 রকম কলাই লাগে, যাদের যেমন নিয়ম, প্রত্যেকের নিয়ম এক না, এটা সবারই অন্য অন্য রকম নিয়ম থাকে। আমার বাবার বাড়িতে যেমন অন্য রকম নিয়ম, শ্বশুর বাড়িতে আবার আলাদা রকম নিয়ম। তো দেখো ওইদিকে হচ্ছে কলাইটাকে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম, কালকে একটুখানি ওটাকে শুকনো খোলায় আর কি একটু ভেজে নিয়েছিলাম, শুকনো মানে কড়াই আর কি একটু আমাদের নেড়ে নিতে হয়, মানে শ্বশুর বাড়ির নিয়ম এটা, আমার বাবার বাড়িতে আবার এরকম কাঁচাই করে। তো আর এদিকে হচ্ছে সিম, গোটা আলু, ওইদিকে ছোট্ট একটা বেগুন, তো এগুলো আর কি দিতে হয়। তো এখন নুন দিয়ে দিলাম এটাকে সেদ্ধ করতে, এখন শুধু মাত্র আলুটাই দিলাম, আর সিম বেগুনটা একটু পরে দেবো, এখন একটুখানি হতে থাক, কেননা একটু অনেকটাই টাইম লাগবে, তো সেই জন্য ভাবলাম একটু পরে দেবো। তো ওইদিকে কলাই সেদ্ধটা হচ্ছে, তো সেই ততক্ষণে ভাবলাম বসে না থেকে এখানে একটুখানি হচ্ছে আলপনাটা দিয়ে নিচ্ছি। তো এখানে তো হচ্ছে পুজো করব পরে, তো এখন হচ্ছে আলপনাটা দিয়ে নিচ্ছি, যাতে একটু শুকিয়ে থাকলে ফুটবে বেশ ভালো। আর তারপর এখন এই যে কাপড় ছেড়ে চুপচাপ বসেই থাকতে হবে, কলাইটা ওইদিকে যতক্ষণে না ওটা হয় ততক্ষণ হচ্ছে বসে থাকতে হবে। সেই কারণে বললাম এটা, এই কাজটা আর কি একটু মানে কাজটা করে রাখলে আমারই মানে ভালো, সেই কারণে আমি এটা করে রাখি। তো কিছুক্ষণ হচ্ছে ফোনটা দেখছিলাম, যেহেতু সেদ্ধটা হতে বেশ অনেকটাই টাইম লাগে, তো সেই জন্য মাঝের মধ্যে একবার হচ্ছে নেড়ে নিয়েছি, তারপর হচ্ছে ওইটাকে ওই সিমটা আর ওইদিকে হচ্ছে বেগুনটা দিয়ে দিয়েছি, শুধু কুলটা দিতে বাকি রয়েছে, কুলটা হচ্ছে শেষে দেবো, কারণ কুলটা এখন দিলে হবে না, ওটা যেহেতু টক তখন আবার সেদ্ধ হতেই চাইবে না। তো ওটা ওইদিকে আলপনাটা দিয়ে নিলাম, দেওয়ার পর হচ্ছে এদিকে এটা দেখছি হয়ে গেছে মোটামুটি। তো এবার হচ্ছে কুলটাকে দিয়ে নেব, কুলটাকে দিয়ে আর কি নামিয়ে নেব। তো আমাদের বাবার বাড়িতে না অনেক কিছু দেয় এই কলা সেদ্ধটার মধ্যে, তবে এখানে অতটা কিছু দেওয়া হয় না, শুধু যেটুকু দিতে হয় সেটুকুই দিলাম। ওই কলা সেদ্ধটা নামিয়ে তারপর চলে গেছিলাম এই যে আমাদের সামনের বাড়ির সামনে যে ঠাকুরটা, তোমাদেরকে তো সকালবেলা যে বললাম, তো ওখানে হচ্ছে আরতি, সন্ধ্যা আরতি দিচ্ছিলো, তাই আর কি আমার মেয়ে দৌড়ে গেল, তাই আমিও সাথে সাথে একটু পরে গেলাম, যেহেতু তখন তার কিছু কাজ ছিল না। তারপর বেশ কিছুটা সময় পেরিয়ে গেছে মাঝে, আর তারপর আর কিছু ভিডিও করিনি, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তাই তারপর রাত্রে যে যারটুকু খাওয়া হয়ে গেছে, হয়ে গিয়ে ওইদিকে সমস্তটা বাগিয়ে গুছিয়ে নিয়েছি, রান্নাবান্না সমস্তটা ঢেকে ভালো করে রেখে দিলাম। আর এখন এই যে ষষ্ঠী পাচ্ছি, তো এই যে শিলটাকে মানে এখন ঢাকা দেবো আর কি, যে গামছা, তো আগে হচ্ছে গামছাটা হলুদ জলে ধুয়ে মেলার একটা ব্যাপার ছিল, অনেকদিন আগের কথা, তবে এখন থেকে আমার শাশুড়ি মা মানে আগের থেকেই করে গেছেন যে এমনি হলুদ জল বলে একটু ছিটিয়ে দিতে, কারণ এত কাজের মধ্যে আবার সেই গামছা একটা শোকানো, অনেক সময় হয় কি সরস্বতী পুজোর সময় তো আবার বৃষ্টিও পড়ে, তবে এবছর কোন ভাগ্যে পড়েনি, কিন্তু অন্য অন্য সময় আবার বৃষ্টি পড়ে। তো দেখো এই যে সিঁদুর কাজল সমস্তটা দিয়ে দিলাম, ধূপ দ্বীপ জ্বালিয়ে দিলাম, এখন হচ্ছে শঙ্খটা বাজিয়ে নেব। তো হয়ে গেল এটা সমস্ত, সব খাওয়া দাওয়ার পর সব শেষে হচ্ছে ষষ্ঠীটা পাততে হয়। এখন ঠাকুরকে প্রণাম করে নিলাম, আর তারপর হচ্ছে এদিকে আমার মেয়েও বসে আছে চুপটি করে দেখছে যে আমি কী করছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও, আর চ্যানেলটিকে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো বন্ধুরা আজকের মতো আসি, টাটা।